Tracks on target. Great. আসসালামু আলাইকুম। স্বাগতম ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ ডিটিবি এর নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ট্যাঙ্কের অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম নিয়ে আলোচনা করব। অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম হলো একটি স্বয়ংক্রিয় কাউন্টার মিজাইল সিস্টেম যার মাধ্যমে কোনো এয়ার প্ল্যাটফর্ম অথবা নেভাল প্ল্যাটফর্ম বা আর্মার্ড ভেহিকলের দিকে আসা যে কোনো থ্রেট প্রতিহত করা হয়। অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম সাধারণত দুই ধরনের পদ্ধতিতে কাজ করে। একটি হলো সফট কিল পদ্ধতি এবং আরেকটি হলো হার্ড কিল পদ্ধতি। অনেকেই দেখা যায় অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম বলতে আর্মার্ড ভেহিকল এবং ট্যাঙ্কে লাগানো কাউন্টার মিজাইল সিস্টেমকে বোঝেন। আসলে অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেমের ডেফিনেশন অনেকটা বিস্তৃত। অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম যে কোনো রাডার ওয়েভ, রেডিও ওয়েভ, ইনফ্রারেড ওয়েভ কিংবা জ্যামার ওয়েভ অথবা গাইডেড মিসাইল, অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন কিংবা আরপিজি থেকে যে কোনো প্ল্যাটফর্মকে সুরক্ষিত রাখে সফট কিল অথবা হার্ড কিলের মাধ্যমে। সফট কিল কাউন্টার মিজাইলের মধ্যে রয়েছে রাডার জ্যামার, রেডিও ওয়েভ জ্যামার, ইনফ্রারেড জ্যামার, রাডার জ্যামার প্রোটেকশন ইত্যাদি। হার্ডকিল কাউন্টার মিজারের মধ্যে রয়েছে চ্যাফ-ফ্লেয়ার, ক্লোজ ইন ওয়েপন সিস্টেম বা সিআইডব্লিউএস, সারফেস টু এয়ার মিসাইল এবং অ্যান্টি এয়ারক্রাফট গান। আমাদের মধ্যে অনেকেই হয়তো বুঝেন না সফট কিল আসলে কি। প্রতিরক্ষা ব্যবস্থায় সাধারণত 4 ধরনের রশ্মি ব্যবহার করা হয়। এগুলো হলো রাডার ওয়েভ, রেডিও ওয়েভ, ইনফ্রারেড ওয়েভ এবং লেজার ওয়েভ। রাডার ওয়েভের রিফ্লেকশনের মাধ্যমে টার্গেটের অবস্থান ডিটেক্ট করা হয়। রেডিও ওয়েভের মাধ্যমে যোগাযোগ করা হয়। ইনফ্রারেড বা অবলোহিত রশ্মির 2 ধরনের ব্যবহার রয়েছে। ইনফ্রারেড রিফ্লেকশন ইমাজিংয়ের মাধ্যমে যুদ্ধ বিমান থেকে নিচের পরিবেশ দেখা যায় এবং লেজার ডেজিগনেটরের মাধ্যমে টার্গেট ঠিক করা হয়। আর আরেক ব্যবস্থায় যেকোনো তাপ উদ্গীরণকারী পদার্থ হতে উৎপন্ন ইনফ্রারেড রশ্মি সেন্সরের মাধ্যমে গ্রহণ করে সেটার উৎসকে ডিটেক্ট করা হয়। এর পদ্ধতি ইনফ্রারেড হোমিং নামে পরিচিত এবং যেকোনো মিসাইলের গাইডেন্স সিস্টেম এবং থার্মাল অপটিক্যাল সিস্টেমে এটি ব্যবহার করা। আর লেজার রশ্মিও 2 ধরনের কাজে ব্যবহার করা হয়। ইনফ্রারেড রিফ্লেকশন ইমেজে টার্গেট শনাক্ত করতে লেজার ডেজিগনেটর বা পয়েন্টার হিসেবে এবং টার্গেট ধ্বংসে উচ্চগতির উচ্চ কম্পাঙ্ক সম্পন্ন লেজার রশ্মি ব্যবহার করা হয়। সাধারণত লেজার অস্ত্রের রশ্মির উচ্চগতির কারণে একে জ্যাম করা যায় না। তবে লেজার গাইডেড মিসাইলে ইনফ্রারেড থাকায় ইনফ্রারেড জ্যামিংয়ের মাধ্যমে গাইডেন্স সিস্টেম বিকল করা হয়। রাডার ওয়েভ, রেডিও ওয়েভ কিংবা ইনফ্রারেড ওয়েভ জ্যামিংয়ের জন্য অতি উচ্চ কম্পাঙ্কের রাডার ওয়েভ কিংবা রেডিও ওয়েভ বিক্ষিপ্তভাবে ছোড়া হয়। যখন প্রতিপক্ষের রাডার ওয়েভ কিংবা রেডিও ওয়েভ অথবা ইনফ্রারেড ওয়েভ বিক্ষিপ্ত রশ্মির মধ্যে দিয়ে যেতে লাগে তখন উচ্চ কম্পাঙ্কের জ্যামিং রশ্মির সাথে সংঘর্ষে সেটিও বিক্ষিপ্ত হয়ে যায়। ফলে কোনো ওয়েভ রিফ্লেক্ট হয় না, ফলে যুদ্ধবিমানের অবস্থানও নির্ণয় করা যায় না। উল্টো জ্যামিং রশ্মির রিফ্লেকশন কাউন্ট করে সম্ভাব্য টার্গেটের অবস্থানের দিকে এর চেয়েও উচ্চগতির উচ্চ কম্পাঙ্কের রাডার ওয়েভ বা রেডিও ওয়েভ ছুড়ে প্রতিপক্ষের রাডার বিকল করে দেওয়া যায়। আর মিসাইল গাইডেন্সের ক্ষেত্রে এর ওয়েভ রিসিভ করার ক্ষমতার চেয়ে অতি উচ্চ কম্পাঙ্কের রাডার ওয়েভ ছুড়ে গাইডেন্স প্রোগ্রাম নষ্ট করে দেওয়া হয়। কোনো আর্মার্ড ভেহিকেল কিংবা ট্যাঙ্কে মাউন্ট করা একটি প্রোটেকশন সিস্টেমের কাজ হল সফট কিল কিংবা হার্ড কিল পদ্ধতিতে রকেট কিংবা অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন থেকে রক্ষা করা। সাধারণত সফট কিল অপশনাল হিসেবে থাকে কারণ আরপিজিতে সাধারণত গাইডেন্স থাকে না এবং আধুনিক একটি জিএমএ জ্যামার থেকে বাঁচার জন্য সেন্সর মাঝে কিংবা পিছনে থাকে যা ইনস্ট্যান্টলি জ্যাম করতে কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় এবং সফট কিলের তুলনায় হার্ড কিলের সাফল্য বেশি। এখন আসা যাক আর্মার্ড ভেহিকেলে কিভাবে হার্ড কিল অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম কাজ করে। এক্ষেত্রে উদাহরণ ধরা যাক ইসরায়েলি ট্রফি এপিএস বা এস-প্রো এর কথা। ট্রফি এপিএস সিস্টেম 4টি অংশ নিয়ে গঠিত। এটিতে রাডার হিসেবে ব্যবহার করা হয়েছে ইলটা ELM2133FG ব্যান্ড ফায়ার কন্ট্রোল AES এর রাডার, চারদিকে মুখ করা 4টি ফ্ল্যাট অ্যান্টেনা, একটি ডিজিটাল ব্যালিস্টিক এবং প্রজেক্টাইল প্যাথ প্রোগ্রামার কম্পিউটার এবং শটগান রাউন্ডের মতো মেটাল প্যালেট ছোড়ার জন্য একটি বক্স। ট্যাঙ্কের দিকে ছোড়া অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল বা আরপিজি প্রথমে রাডারের অ্যান্টেনা দ্বারা ডিটেক্ট করা হয় এবং রাডারের মাধ্যমে সেটির ফ্লাইট প্যাথ ডিটেক্ট করা হয়। এরপর কম্পিউটারের মাধ্যমে রাডার দ্বারা পাওয়া প্রজেক্টাইলের ফ্লাইট প্যাথ ক্যালকুলেশন করে এর গতিবেগ এবং হিট করার অপটিমাম টাইম এবং রিয়েল টাইম গণনা করা হয়। এরপর ট্যাঙ্কের চারদিকে অবস্থান করা মেটাল প্যালেট বক্স থেকে উচ্চ গতির শটগান রাউন্ডের মতো মেটাল প্যালেট ছোড়া হয় টার্গেটের দিকে এবং এটি টার্গেটকে হিট করে বার্স্ট করে ফেলে ট্যাঙ্ক পর্যন্ত আসার অনেক আগেই। প্রসেসিংয়ের পুরোটাই ঘটে মাত্র 3 সেকেন্ডের মধ্যে। সমসাময়িক অন্যান্য এপিএস সিস্টেমে একই পদ্ধতিতে কাজ করা হয়। এ ধরনের এপিএসগুলো হলো ইসরায়েলের আরেকটি এপিএস আয়রন ফিস্ট এপিএস, রাশিয়ার ড্রোজডি এবং আরেনা এপিএস, ইউক্রেনের জাসলন অ্যাপস এবং আমেরিকার ডারপা আয়রন কার্টেইন এপিএস। বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত BT-5 লাইট ট্যাঙ্কেও এপিএস ব্যবহার করা হয়। ধন্যবাদ সবাইকে। নতুন নতুন বিষয়ে আলোচনামূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বশেষ তথ্য পেতে আমাদের ফেসবুক পেজ ও টুইটার অ্যাকাউন্ট ফলো করুন।